5 ভাগ ধনী মানুষের পকেটে যায়, মানে 5 ভাগ ধনী মানুষ পুরো রাষ্ট্রের আয়ের 30% তাদের পকেটে যায়। তো এই যে ওরা যে জিডিপির হিসাব দেখায়, মাথা পিছু ঋণের হিসাব দেখায়, এই হিসাবের সাথে কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, সাধারণ মানুষ, আমাদের মতো আম জনতা, তাদের জীবনযাত্রার কোনো মিল থাকে না। তারা উন্নয়নের এই গালগপ্প বলেও তারা এই তাদের প্রতিবাদকে চাপিয়ে দিয়েছে আমাদের উপরে। এবং আরো কতদিন এই বোঝা বহন করতে হবে? কারণ আমরা যদি না সরাতে পারি তাহলে তো আমাদের এটা ক্যারি করতে হবে। আজকে ইশাক এই ঢাকার একজন গেরিলা মুক্তিযোদ্ধা, যেটা আমরা বলেছিলাম আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা আপনার গল্প করে বই লেখে ঢাকার গেরিলা মুক্তিযুদ্ধ নিয়ে। আর এই সাদেক হোসেন খোকা ঢাকার মেয়র ছিলেন, তার ভয়ে কতটা সংকীর্ণ মানা, কতটা ইতর মানসিকতার পৃথিবীর কোন দেশে আছে যে সিটি কর্পোরেশনকে বিভক্ত করেছিল? এই ইতর আওয়ামী লীগ নিজেদের ক্ষমতার আধিপত্য কায়েম করার জন্য, ঢাকাকে দখল করার জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে ভাগ করেছিল উত্তর এবং দক্ষিণে। কাল বুঝতে পেরেছিল ইতরদেরকে মানুষ ভোট দেবে না। সাদেক হোসেন খোকা বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোটে হারিয়েছিলেন, তার সাথে তো অন্য কেউ জিততে পারবে না। তখন এই সিটি কর্পোরেশনকে ভাঙেছিল। সেই সাদেক হোসেন খোকার ছেলে দেশের বাইরে পড়াশোনা করে এসেছে, আমাদের সমবয়সী তরুণ বন্ধু, অনেক আলাপ আলোচনার কথা বলেছি। এবং তাকে নিষ্ঠুরতা কি, তার ছোট ভাইয়ের বাবা নাই, বড় ভাই হিসেবে বাবার দায়িত্ব পালন করেছে। বিয়ের আনুষ্ঠানিকতা, বিয়ে হয়েছে অনেক আগে, আনুষ্ঠানিকতা কিছুদিন আগে করলো সব স্বজনদেরকে নিয়ে। তারপরে তিনি হাজির হতে গেলেন, তাকে ছেলে ফেললেন। এর চেয়ে অমানবিকতা, নিষ্ঠুরতা আর কিছু আছে? এই সরকার একটা পয়সা উল্লাস করছে বিরোধীদের উপরে, নির্যাতন, নিপীড়ন, দমন পীড়ন করে। সেই কারণেই খালেদা জিয়ার মতো একজন অসুস্থ বয়স্ক নারী, চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়া প্রয়োজন। ডাক্তাররা বলছে আমরা এই নিয়ে অন্তত এই পর্যন্ত মিনিমাম 100 দিন বক্তব্য রেখেছি, এইখানে অন্তত 20 থেকে 25টা মিনিমাম প্রোগ্রাম করেছি, ইন্দোরে তো আছেই। তাকে মুক্তি দিয়েছে? তাকে মুক্তি দেয় নাই। কারণ প্রধানমন্ত্রী জানেন, এই সরকার জানে, তিনি যদি সুস্থ হয়ে রাজপথের আন্দোলনে আসতে পারেন, সেই আন্দোলনের ঢেউয়ে এই আওয়ামী লীগের তক্তের টান সরে যাবে। সেই কারণে তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। আমরা বিএনপির লোক না, আমরা বিএনপি করি না, তারপরেও আমরা বলছি যে সাবেক একজন প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধার স্ত্রী, তার উপরে যে অন্যায় এবং অবিচার করা হচ্ছে, এই অন্যায় এবং অবিচারের প্রতিবাদ যদি আমরা না করি, কালকে আমার ভাইরা আসাদের উপরে আসবে, পরশুদিন আমার উপরে আসবে। আমরা বলছেন গোলাম মাওলা রনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার পাশে থেকে ফেরার পথে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আক্রমণের শিকার হচ্ছেন। ছাত্র দলের সাবেক সভাপতি এই শিল্পকলাতে হামলার শিকার হয়েছেন। এতে গোয়েন্দা সংস্থাগুলো করাচ্ছে। এই আজিজ এবং বেনজিরের মতো কুলাঙ্গার লোকেরা এই গোয়েন্দা সংস্থা এবং এজেন্সিগুলো পরিচালনা করতে ব্যস্ত আছে। এই শয়তানগুলো এই বিরোধী দলের নেতা কর্মীদের মনে ভয় ঢুকাতে এই হামলাগুলো করাচ্ছে, যাতে বিরোধী দলের নেতা কর্মীরা কথাবার্তা কম বলে, মানুষকে উত্তেজিত কম করে, আন্দোলনমুখী কম থাকে। আমার গলা একটা রশি পরিয়ে দিয়েছে। আপনারা জানেন, একটা বক্তব্য দিয়েছিলাম, সেইটার জন্য 6 দিন আদালতে এই পর্যন্ত গেছি। আদালত অবমাননা হয়েছে, বিপিনের বক্তব্যে আদালতের ইজ্জত শেষ হয়ে গেছে। সিনেমাতে যেমন আমরা দেখি না, আপনার কোনোভাবে জোর করে ধরেন কেউ মানে রেপ করলে পরে তার ইজ্জত চলে গেছে। একটা মানুষকে জোর করে টর্চার করেছে, তার মান সম্মান কি গেল? বরঞ্চ যারা তাকে টর্চার করেছে ওই ক্রিমিনাল না, হচ্ছে সামান্য মানুষ। এখন আমার মতো মানুষের বক্তব্য আদালতের ইজ্জত চলে গেছে। তাই আমাকে দেখা 6 দিন গেলাম, আরো কয়েকদিন যেতে হবে জানি না। তো সেই কারণে এখন রাজনীতিবিদদের বক্তব্য দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেছে যে সরকার কাউকে ছাড় দেয় না, আজিজ এবং বেনজির ইস্যুতে। এই সরকার কি আজিজ এবং বেনজিরদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিয়েছে, দুদক তদন্ত করেছে? যখন এই বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালবেলা নিউজ করেছে, তখন তা অনেকদিন তারা কিচ্ছু করে নাই। একজন স্বতন্ত্র এমপি আরো অনেকে দুদকের কাছে চিঠি দিয়েছেন, এবং যখন
আজিজের উপরে স্যাংশন এসেছে, তখন তারা নড়ে চড়ে বসেছে যে আজিজ জয় বাংলা হয়ে গেছে। তো কাজী এখন যদি বেনজিরের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হয়, আলটিমেট দায় সরকারের উপর আসবে। অথচ আমরা শুনেছি এই